আমাদের স্টাডি প্যাড চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমরা ক্লাস 8-এর প্রথম যে চ্যাপ্টারটা আছে পূর্ব পাঠের পুনরালোচনা তার কোষে দিকে 1.2 থেকে আলোচনা করছি এবং আমরা 10-এর দাগ এবং 11 দাগের 5-এর পর্যন্ত আলোচনা করে ফেলেছি। এতদূর পর্যন্ত আলোচনা করে ফেলেছি আগের ভিডিওতে, এবং আগের ভিডিওগুলি না দেখে থাকলে অবশ্যই চ্যানেলের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আমরা আলোচনা করব 6 দাগ থেকে, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণের যে 6 দাগটা আছে। দেখো, 64a(x² মাইনাস 49a x মাইনাস 2y তার হোল স্কোয়ার। এটা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব দেখো, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। অঙ্কটা আমি লিখে নিয়েছি। দেখো, 64a(x² মাইনাস 49a ইন্টু এক্স মাইনাস 2y তার হোল স্কোয়ার। এটা কিভাবে সলভ করবো দেখো। সর্বপ্রথম আমরা দেখো দুটাতেই আমাদের একটা দুটাতে কি আছে, এ আছে। আমরা এ কে কমন নিয়ে নেব। একে কমন নেওয়ার পর আমাদের যা আছে মানে এক্স 64কে কী লিখতে পারি আমরা, 64কে 8x তার হোল স্কোয়ার লিখতে পারি। দেখো আমাদের এটা কমন চলে গেল, তাহলে পড়ে কি থাকবে, 64x² পড়ে থাকবে। তাহলে 64x² কী লিখতে পারি, 8x তার হোল স্কোয়ার লিখতে পারি। মাইনাস দেখো এ কমন চলে গিয়েছে, তাহলে পড়ে কি আছে 49কে কী লিখতে পারি 7, আর এটা x মাইনাস 2y, এটাকে পুরোটাকে নিয়ে আমি কি লিখতে পারি তার হোল স্কোয়ার, এভাবে লিখতে পারি। দেখো বুঝতে পারলে কি না। দেখো একে কমন নিয়ে নিলাম, তারপরে 64কে আমি কি লিখলাম 8x তার হোল স্কোয়ার, মাইনাস 49কে কি লিখলাম 7, আর এই যেহেতু দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে আমাদের স্কোয়ার আছে, তার জন্য 7 সাথে কি হয়ে যাবে, এটা 49 হয়ে যাবে। আর x মাইনাস 2y তার হোল স্কোয়ার যেমন আছে সেভাবে লিখে দিলাম, হয়ে গেল। দেখো তারপরে কি করব, তারপরে আমরা a ইন্টু 8x তার হোল স্কোয়ার যেমন আছে লিখে দিলাম। এরপর এই 7x এটাকে গুণ করে দেবো, তাহলে এটা কি হবে 7x মাইনাস 7 2 14y তার হোল স্কোয়ার, হয়ে গেল। তারপর দেখো আমাদের কি হবে, এরপর আমাদের এটাকে আমরা এ ধরবো এবং এটাকে আমরা বি ধরবো। তাহলে কি সূত্র হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, যেখানে a মানে কত, a মানে 8x আর b মানে 7x মাইনাস 14y, তাই তো। তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, আমাদের কি সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই হয় আমাদের সূত্র। তাহলে এটা কি হবে, আমাদের a আছে, a থেকে যাবে, এবং এখানে a সমান কত 8x, অর্থাৎ 8xকে লিখে নেব, এবং b সমান কত, b সমান 7x মাইনাস 14y, অর্থাৎ 7x মাইনাস 14y। তাহলে এটা কি হয়ে গেল a প্লাস বি। ঠিক একইভাবে আমরা a মাইনাস বিও লিখবো। তাহলে a মাইনাস বি লেখার জন্য কি লিখতে হবে, a মানে 8x মাইনাস b মানে কত 7x, আর মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 14y হয়ে গেল। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হয়ে গেল। এরপর a কে লিখে আমরা এই দেখো 8x আর 7x, তাহলে এটা কি করে দেবো, 8x আর 7x যোগ করে দেবো, তাহলে এটা কি হয়ে যাবে 15x মাইনাস 14y, এটা হয়ে গেল। এটা কত হবে, 8x থেকে 7x বাদ দেবো, তাহলে এটা কত হবে x প্লাস 14y, এটাই হয়ে গেল আমাদের উত্তর। চলে যাব আমরা নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম কি আছে দেখো, x স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার। তাহলে আমাদের সাথে থেকে কি আছে, সাথে থেকে এই কোশ্চেনটা আছে, এটা কিভাবে সলভ করব দেখো। কোশ্চেনটা আমি লিখে নিয়েছি। এরপর আমরা যেগুলো x আর y আছে সেগুলোকে একদিকে রাখবো এবং 9কে আমি অন্যদিকে নিয়ে চলে যাবো। দেখো x স্কোয়ার মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার, অর্থাৎ xy যারা আছে তাদেরকে একসঙ্গে লিখলাম, আর মাইনাস 9কে আমি এইদিকে শেষে লিখলাম, হলো। এবং x আর yকে আমি ব্র্যাকেটের মধ্যে ভরে নিলাম। আমি ভরতে পারি এভাবে ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেটে ভরলেও সে একই রকম থেকে যাবে আমাদের। এরপর দেখো কি হবে, x স্কোয়ার মাইনাস আমি 4কে কি লিখতে পারি, 4কে লিখতে পারি 2 ইন্টু এক্স ইন্টু 2y লিখতে পারি তো। তাহলে 2 দুগুণে 4, 4xy আমার এটাই চলে আসছে, আমি এভাবে লিখে নিলাম সূত্র করার জন্য। তারপর আমি 4y স্কোয়ারকে কীভাবে লিখবো, 4y স্কোয়ারকে লিখবো 2y তার হোল স্কোয়ার, এভাবে লিখতে পারি। তাহলে তো আমার সে 4y স্কোয়ার আসছে। আর 9কে কী লিখতে পারি, 9কে লিখতে পারি 3 তার স্কোয়ার লিখতে পারি, 3-এর স্কোয়ার।
এটা বুঝতে পারলে তো? এক্স স্কোয়ার যেমন আছে 4কে রাখলাম 2x আর 2y, তাহলে 2 দুগুণ 4xy, আমার এই লাইনটা চলে আসছে, প্লাস 4y-কে 2y তার হোল স্কোয়ার ভাবে এভাবে লিখে নিলাম। এরপর আমরা কি বলতে পারি দেখো, এরপর আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, দেখো x সমান যদি a হয় আর 2y সমান যদি b হয়, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কিসের সূত্র হচ্ছে? এই সূত্রটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, যেখানে a সমান x আর b সমান 2y, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র এটা হয়ে গেল মাইনাস 3 স্কোয়ার, তাই তো? তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর আমাদের কিসের সূত্র কাজে লাগবে দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা নিশ্চয়ই বুঝতে পারলে যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমি কাজে লাগালাম এক্ষেত্রে। এরপর দেখো এটা কি, এটা পুরোটা a এবং এটা পুরোটা b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি সূত্র হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের? আমি আগের অঙ্কটাতে দেখিয়েছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এখানে a মানে কত, x মাইনাস 2y মানে a প্লাস বি মানে কত 3, ঠিক একইভাবে x মাইনাস 2y মাইনাস 3, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা হয়ে গেল আমাদের উত্তর। এক্ষেত্রে বুঝতে পারলে তো x মাইনাস 2yটা কি, x মাইনাস 2y পুরোটাই a আর 3টা কি, 3টা b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন। 8 দাগের কোশ্চেনে কি আছে দেখো, 8 থেকে আছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y, এটা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব দেখো, কোশ্চেনটা লিখে নিয়েছি আমি, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y, তাহলে এক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে পাশাপাশি নিয়ে আসবো, এবং এই মাইনাস 2x আর প্লাস 2y থেকে আমি যদি মাইনাস 2 কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকবে, মাইনাস 2 কমন নিয়ে পড়ে থাকবে এক্স মাইনাস ওয়াই, এটা পড়ে থাকবে। দেখো যদি মাইনাস 2x যদি আমি গুণ করি, তাহলে মাইনাস 2x আর মাইনাসে মাইনাসে প্লাস 2y, এটা চলে আসছে। এরপর আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে ভেঙে নেবো, এটা যদি এ আর এটা যদি বি হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সূত্র কী হবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমি এটা শুধু ভেঙে নিলাম আর এটা যেমন আছে তেমনভাবে আমি লিখে ফেললাম। দেখো এরপর আমি এই দুটো থেকে কি কমন নেব, এই দুটো থেকে আমি কমন নেব এক্স মাইনাস ওয়াই কমন নেব, এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে নিলাম, তাহলে আমার পড়ে কি থাকবে দেখো, এখানে আছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, আর এই লাইনটাতে কি আছে, এটাতে আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে দুটো থেকে আমার কি কমন যাচ্ছে, এক্স মাইনাস ওয়াইটা কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস ওয়াইকে কমন নিয়ে নিলাম, তারপর পড়ে কি থাকবে এক্স প্লাস ওয়াই মাইনাস 2, এটা আমার পড়ে থাকবে, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আমরা 9 দাগে কি কোশ্চেন আছে দেখো, 9 দাগে কোশ্চেন আছে 3 মাইনাস 2a মাইনাস a স্কোয়ার, 9 দাগে খুব ছোট একটা কোশ্চেন আছে, দেখো এটা কিভাবে সলভ করব। 9 দাগের কোশ্চেনটা আমি লিখে নিয়েছি, 3 প্লাস 2a মাইনাস a স্কোয়ার, এটা কিভাবে সলভ করব। দেখো 3কে আমি কি লিখতে পারি, 3কে লিখতে পারি 4 মাইনাস 1 লিখতে পারি, তো 4 থেকে একবার দিলে 3, তাহলে আমি 3কে কি লিখলাম 4 মাইনাস 1 প্লাস 2a মাইনাস a স্কোয়ার, যা আছে সেটা লিখে নিলাম। এখানে শুধুমাত্র 3কে কি লিখলাম 4 মাইনাস 1, 3কে এভাবে আমি লিখলাম। তারপর কি করবো দেখো, 4 যেমন আছে থাকুক সেরকম পড়ে থাকুক, এবং এটা আমি মাইনাসটা কমন নিয়ে দেখো 1 মাইনাস 2a প্লাস a স্কোয়ার, এইভাবে লিখতে পারি, তো মাইনাসটা কমন নিয়ে নিলাম, এবং এটা ব্র্যাকেটের মধ্যে ভরে দিলে কি হবে, প্রত্যেকটার সাইনটা চেঞ্জ হয়ে যাবে, যেমন এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে গেল। তারপর কি হবে দেখো 4 মাইনাস, আমি এটাকে কি লিখতে পারি দেখো, a মাইনাস যদি a সমান যদি 1 হয়, তাহলে কি হবে দেখো, a মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখো আমি আরেক লাইন করে দিচ্ছি, a মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এভাবে লিখতে পারি। তো এ কিছু নাই মানে কি আছে, এক গুণ আছে, এক গুণকে আমি এভাবে লিখতে পারি, তাহলে 4 মাইনাস এটা কি হবে, a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হয়ে যাবে আমাদের। দেখো a মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে a মানে কত, a মানে 1 আর b মানে কত, b মানে a, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এটাই চলে আসছে আমাদের। আর 4কে কি লিখতে পারি, 4কে লিখতে পারি 2 এর স্কোয়ার মাইনাস 1 মাইনাস a তার হোল স্কোয়ার, এভাবে লিখতে পারি।
এবার লেখার পর দেখো এটা সমান যদি এ হয় আর এটা সমান যদি বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এক্ষেত্রে আমাদের এইসব অঙ্কগুলির ক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আর এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র আর এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র সবচেয়ে বেশি কাজে লাগে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো, তাহলে এ কি হবে সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি, অর্থাৎ 2 + 1 - a প্লাস বি ইন্টু এ মাইনাস বি 2 - 1 + a হয়ে গেল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা কত হবে 3 - a আর এটা কত হবে 1 + a। তাহলে এটাই হয়ে যাবে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন, অর্থাৎ 10-এর দাগের কোশ্চেন। 10-এর দাগের কোশ্চেনে কি আছে দেখো, x⁴ - 1, একদমই খুবই সহজ কোশ্চেন। এটা কিভাবে সলভ করবো দেখো, কোশ্চেনটা আমি লিখে নিয়েছি। এরপর কি করবো দেখো, x⁴ কে আমি কি লিখতে পারি, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি তো, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। আর 1কে কি লিখতে পারি, 1কে আমি স্কোয়ার দিয়ে আর কিউব দিয়ে যাই দেবো, 1-এর সঙ্গে যে কোনো কিছু 1 গুণ করলে কি হয়, 1-এর সঙ্গে 1 গুণ করলে সে 1ই থাকে। তাহলে 1কেও আমি এভাবে লাগিয়ে লিখতে পারি 1 স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে আমরা সূত্র করে দিতে পারি, দেখো এটা সমান যদি এ হয়, অর্থাৎ এ সমান যদি এক্স স্কোয়ার হয় আর বি সমান যদি 1 স্কোয়ার হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা হচ্ছে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি সূত্র হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝতে পেরেছো, দেখো x⁴ কে লিখলাম এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 1কে আমি কি লিখতে পারি, 1-এর স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা তো একই হয়ে যাবে। তারপর দেখো এটা সমান এক্স স্কোয়ার সমান এ আর 1-এর স্কোয়ার সমান বি, তাহলে এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি মানে কত, এ মানে কত এক্স স্কোয়ার প্লাস বি মানে কত 1 আর এক্স স্কোয়ার মাইনাস 1, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল। এরপর আমরা যেটা প্লাস আছে সেটাকে রেখে দেবো, এক্স স্কোয়ার প্লাস 1 এটাকে লিখে দিলাম। আর এটা কিছু নয়, মানে কি আছে ওপরে স্কোয়ার আছে, 1-এর স্কোয়ার আমি লিখতে পারি, 1-এর স্কোয়ার 1-এর কিউব যাই হবে সে একই তো হবে, তাহলে আমি 1-এর স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এটা কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে আবার ভেঙে দিলাম। তাহলে কি হয়ে গেল, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটা যেমন আছে সেটা লিখে দিলাম। এই হয়ে গেল আমাদের উত্তর। 10-এর অঙ্কটা খুবই সহজ। চলে যাবো আমরা 11 নম্বর অঙ্কতে। 11 থেকে কি আছে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। এটা কিভাবে করবো দেখো, কোশ্চেনটা লিখে নিয়েছি। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। দেখো এ স্কোয়ার আছে, এ স্কোয়ারকে আমি লিখে দিলাম মাইনাস ব্র্যাকেট দিয়ে বি স্কোয়ার, যেহেতু মাইনাসটা আমি ব্র্যাকেট দিয়ে মাইনাস আছে সামনে, তার জন্য প্রত্যেকটা কি চেঞ্জ হয়ে যাবে, তাহলে কী হবে প্রত্যেকটা সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা কী হবে মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, আমি এভাবে লিখতে পারি। তো এটাকে আলাদাভাবে লিখে আর এই মাইনাসটা কমন নিয়ে আমি এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে ভরে দিলাম বি স্কোয়ার, আর এটা আমি আগে লিখলাম যেহেতু সূত্র হবে এটা, তাই দেখো প্লাস আছে প্লাস 2bc আছে, এটা আমি মাইনাস 2bc করে নিলাম এবং মাইনাসটাকে প্লাস সি স্কোয়ার এভাবে লিখে নিলাম। এরপর আমরা কি বলতে পারি এ স্কোয়ার মাইনাস, দেখো এটা সূত্র হয়ে যাবে কিসের সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, যেখানে এ সমান বি আর বি সমান সি, তাই তো যদি সূত্রতে বসাও দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি বললাম এই অঙ্কগুলির ক্ষেত্রে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র খুবই কাজে লাগবে। তাহলে এখানে এ মানে কত বি আর বি মানে কত সি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল। তাই তো দেখো এ মাইনাস বি অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এভাবে লিখে নিলাম। এরপর আমরা কিছু নয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কাজে লাগাবো, এটা হবে এ স্কোয়ার আর এটা হবে পুরোটা হবে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয়, এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি মাইনাস সি, আর এটা কি হবে এ মাইনাস বি প্লাস সি। এটা হয়ে যাবে আমাদের উত্তর, যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর। চলে যাব আমরা নেক্সট 12 নম্বর কোশ্চেন আমরা চলে যাব। দেখো 12 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, এসি প্লাস বিসি প্লাস এ প্লাস বি। এই অঙ্কটা অনেক সহজ, কিছু নয় আমাদেরকে শুধু এখানে এসি আর বিসি থেকে সিটা কমন নিয়ে নিলে আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। কিভাবে করব দেখো, কোশ্চেনটা আমি লিখে নিয়েছি এসি প্লাস বিসি প্লাস এ প্লাস বি। এক্ষেত্রে আমি এটা এবং এটা থেকে আমি সিকে কমন নিয়ে নেব, দুটোতে সি আছে সি কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে কি থাকবে এ প্লাস বি।
আর এটা থেকে আমি শুধু এককে কমন নিয়ে নেবো, কিছু কমন নেওয়া হবে না, তাই এককে কমন নিয়ে a প্লাস বি আমি লিখে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো এরপর কি হবে, a প্লাস বি, আমি a প্লাস বিকে কমন নিয়ে নিলাম, আর পড়ে কি আছে সি প্লাস 1, তাহলে এটা সি প্লাস 1, তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর। a প্লাস বিকে লিখে নিলাম, আর পড়ে কি আছে সি প্লাস 1, তাই সি প্লাস 1কে আমি লিখে নিলাম, তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর। 12 নম্বর কোশ্চেনটা খুবই সহজ। চলে যাবো আমরা 13 নম্বর কোশ্চেনে। 13 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, আমাদের 13 নম্বর কোশ্চেন আছে, এই কোশ্চেনটা আছে। তাই এটা কিভাবে সলভ করবো দেখো কোশ্চেনটা আমি লিখে নিয়েছি। আমরা এক্স টু দি পাওয়ার 4কে কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 4কে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার এভাবে লিখতে পারি, যেহেতু 2 এ 2 গুণ করলে কি হয়ে যাবে 4 হয়ে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার 4কে আমরা এইভাবে লিখে নিলাম। এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেমন আছে আমি লিখে ফেললাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এবং ওয়াই টু দি পাওয়ার 4কে আমি ঠিক একইভাবে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার আকারে লিখে নিলাম। বুঝতে পারছো তো, কারণ এখানে 2 এ 2 গুণ করলে কত হবে 4 হয়ে যাবে। তারপর দেখো কি করব, তারপর আমরা এটাকে সূত্রতে নিয়ে আসার চেষ্টা করব। কি সূত্র আমরা নিয়ে আসবো, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র আনার চেষ্টা করব, যেখানে a সমান হবে এক্স স্কোয়ার আর b সমান হবে ওয়াই স্কোয়ার। তাহলে কি হবে, এটা এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস, সূত্র আনার জন্য আমার সূত্রতে কি থাকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার থাকে, তাহলে এখানে a স্কোয়ার প্লাস দেখো 2 নাই, তাহলে আমরা কি করবো এখানে একটা 2 লিখে নেব, 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যা আছে লিখে নিলাম, প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার যা আছে আমি লিখে নিলাম, শুধুমাত্র এখানে একটা 2 লাগিয়ে দিলাম। এই 2টা লাগানোর জন্য আমাকে আরেকটা কি করতে হবে, মাইনাস দিয়ে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখে নিতে হবে, কারণ আমাদের সূত্রতে কটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, সূত্রতে ছিল একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, আমি এখানে লিখেছি কটা, লিখেছি দুটো, 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে কি দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, যেহেতু দুটো লিখে নিয়েছি তার জন্য আমি এখানে কি একটা বাদ দিয়ে দেবো, তাহলে একটা বাদ দিয়ে দিলে আমার আরেকটা, একটা বাদ দিয়ে দিলে দুটো থেকে একটা বাদ দিয়ে দিলে একটাই থেকে যাবে, তাহলে অপরের লাইনটা চলে আসবে আমাদের। এরপর দেখো তাহলে আমাদের এটা সূত্র হয়ে যাবে, কি হয়ে যাবে দেখো a স্কোয়ার প্লাস 2 a বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটার সূত্র কি হবে a প্লাস বি তার হোল স্কোয়ার, যেখানে a মানে কত এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার, এটা হয়ে গেল সূত্র, মাইনাস এক্স আর ওয়াই তার হোল স্কোয়ারকে আমি একবারে লিখতে পারি এক্স ওয়াই তার হোল স্কোয়ার, এভাবেও লিখতে পারি আমি, তাহলে দুটোটাই স্কোয়ার আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর দেখো এই পুরোটা আমি যদি a ধরি আর এই পুরোটা যদি আমি b ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এটা একটা হয়ে গেল। a প্লাস বি আর a মাইনাস বি লিখতে গেলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই a মাইনাস বি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আশা করি বুঝতে পেরেছ অঙ্কটা, এটাই আমাদের উত্তর। তো আজকে এই পর্যন্ত ভিডিও থাকলো, এই পর্যন্ত আলোচনা করা হলো, পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখতে পারো পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্য।